আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ দাজলা নদীর তীর ধরে হাঁটছিলেন। হঠাৎ তিনি এক বৃদ্ধাকে নদীর পাড়ে বসে কান্না করতে দেখলেন। তখন তিনি বৃদ্ধার কাছে গিয়ে বললেন, ও বুড়িমা, আপনি কেন কাঁদছেন? বৃদ্ধা জবাবে বললেন, বৎস, আমার কান্নার কারণ তোমাকে বলার কোনো মানে নেই। আজকের দিনটাই তো নতুন নয়। আমি গত 12 বছর ধরে প্রতিদিন এই নদীর পাড়ে বসে কাঁদছি। এই দীর্ঘ সময় কেউ তো একবারের জন্য জিজ্ঞাসা করেনি যে আমি কেন কাঁদছি। আজ তুমি হঠাৎ করে কারণ জানতে চাইলে, কিন্তু বলেও তো কোনো লাভ হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বললেন, বুড়িমা, তুমি আমার কাছে তোমার দুঃখের কারণ খুলে বলতে পারো। হতেও তো পারে যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাকে কোনো উপকারের পথ দেখাবেন। এই কথা শুনে বৃদ্ধা বললেন, বৎস, তাহলে শোনো। আজ থেকে 12 বছর আগে আমার একমাত্র সন্তান এই নদী পেরিয়ে বিবাহ করতে গিয়েছিল। বিবাহ শেষে যখন সে তার নববধূ ও বরযাত্রীদের সঙ্গে নদী পাড়ি দিচ্ছিল, তখন হঠাৎ নদীতে ঝড় বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ের কবলে পড়ে আমার ছেলে, ছেলের বউ এবং সকল বরযাত্রীরা নদীতে ডুবে মারা যায়। সেই থেকে আজ অবধি 12 বছর পার হয়ে গেল। প্রতিদিনই আমি এই নদীর তীরে এসে আমার ছেলের জন্য শোকে ডুবে কাঁদি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তখন বৃদ্ধাকে বললেন, বুড়িমা, যদি আল্লাহ তাআলা তোমার ছেলে, ছেলের বউ এবং বরযাত্রীদের সবাইকে ফিরিয়ে দেন, তাহলে তুমি কি খুশি হবে? বৃদ্ধা অবাক হয়ে বললেন, এই তুমি কেমন কথা বলছো? 12 বছর আগে যারা মারা গেছে তাদের দেহ তো না জানি কত দিনে মাটির সাথে মিশে গেছে, কিংবা হয়তো মাছের খাদ্য হয়েছে। তারা আবার কিভাবে এই পৃথিবীতে ফিরে আসবে? এমন অসম্ভব কিছু কি কখনো ঘটেছে? আব্দুল কাদের জিলানী মৃদু হেসে বললেন, বুড়িমা, আল্লাহ তাআলার ক্ষমতার কোনো সীমা নেই। তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি আর মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন। তাহলে তোমার ছেলে আর পুত্রবধূকে তিনি পুনরায় জীবিত করতে পারবেন না কেন? এরপর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ আল্লাহর দরবারে হাত তুলে মিনতি করে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধার সন্তান, পুত্রবধূ এবং বরযাত্রীরা 12 বছর আগে এই নদীতে ডুবে মৃত্যুবরণ করেছে। হে দয়াময়, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি তাদের আবার জীবিত করো এবং বৃদ্ধার দুঃখ দূর করো। আল্লাহ তাআলা এর প্রার্থনা শুনে বললেন, হে আব্দুল কাদের, তুমি এটা কেমন প্রার্থনা করছো? যারা আজ থেকে 12 বছর আগে মারা গেছে তাদের দেহের কোনো কোনো অংশ নদীতে ভেসে গিয়েছে, আর কোনো কোনো অংশ মাছের খাদ্য হয়ে গেছে। তাদের শরীরের অস্তিত্বই নিশ্চিহ্ন হয়ে গেছে। 12 বছর পূর্বে মৃত্যুবরণ করা সে মানুষদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব নয়, কারণ তাদের পুনর্জন্ম একমাত্র পরকালেই হবে। এই দুনিয়াতে এখন তাদের জীবিত করা সৃষ্টির নিয়মের পরিপন্থী হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ তখন বিনম্রভাবে বললেন, হে আল্লাহ, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অসংখ্য বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যুও হয়েছে। লক্ষ লক্ষ বছর পরে কেয়ামতের দিন তুমি সকল মানুষের বিক্ষিপ্ত দেহকে পুনরায় একত্রিত করবে। যদি সেই অসংখ্য মানুষের দেহাংশকে তুমি একত্র করতে পারো, তাহলে মাত্র 12 বছর আগে মৃত কয়েকজন মানুষের দেহ পুনরায় সংযোজন করা কি তোমার পক্ষে কঠিন হবে? হে সর্বশক্তিমান, তোমার জন্য তো অসম্ভব বলে কিছুই নেই। তুমি ইচ্ছে করলে সাগরকে মরুভূমি আর মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো। এ তোমার কাছে সামান্য একটি বিষয় মাত্র। তখন আল্লাহ তাআলা হযরত আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আব্দুল কাদের, তোমার আর কিছু বলার প্রয়োজন নেই। আমি এই মুহূর্তেই বৃদ্ধার সন্তান, তার পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা 12 বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সবাইকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি। এরপর দেখা গেল সেই বৃদ্ধার ছেলে, পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা ঝড়ে নদীর গভীরে তলিয়ে গিয়েছিল তারা সবাই হঠাৎ করে নদীর পাড়ে ভেসে উঠল এবং সকলেই নৌকাসহ ভাসতে ভাসতে ধীরে ধীরে নদীর তীরে এসে পৌঁছল। অতঃপর সে বৃদ্ধা আনন্দের সাথে তার সন্তান, পুত্রবধূ ও বরযাত্রীদেরকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরে গেলেন। একদা বাগদাদে এক বিধবা নারী বাস করতেন। কিছুদিন আগেই তার স্বামী ইন্তেকাল করেছিলেন। এই দুনিয়ায় তার স্বামী মারা যাওয়ার পরে তার একমাত্র সম্বল ছিল তার একমাত্র ছেলে। কিন্তু আল্লাহর ইচ্ছার কি মহিমা, কিছুদিন পরেই সেই ছেলেটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল, এমনকি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেল। বিধবা মা তার ছেলেকে সুস্থ করার জন্য অনেক ডাক্তার ও কবিরাজের কাছে নিয়ে গেলেন, অনেকের চিকিৎসাও করালেন, কিন্তু কেউই তার ছেলের জীবন নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারল না। কোথাও থেকে সন্তানের সুস্থতার আশ্বাস না পেয়ে হতাশ হয়ে শেষমেশ তিনি আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, কিছুদিন আগেই তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। এই দুনিয়ায় আমার একমাত্র সম্বল এখন আমার এই সন্তান।
যদি তাকেও তুমি নিয়ে যাও তাহলে এই পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকব? হে মহান রব, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার সন্তানের জীবন ভিক্ষা দান করো। মহিলাটির এমন করুণ আর্জি শুনে তার এক প্রতিবেশী তার কাছে আসলো এবং জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? মহিলাটি জবাব দিলেন, কিছুদিন আগেই আমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। এখন এই একমাত্র ছেলেটি ছাড়া আমার জীবনে আর কেউই নেই। কিন্তু এখন সেই ছেলেটিও অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমার নিকট থেকে কেড়ে নেন, তবে এই পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকব? আমি অনেক ডাক্তার ও কবিরাজের কাছে তাকে নিয়ে গেছি, কিন্তু কেউই তার সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস দিতে পারেনি। আমি শুনেছি বাগদাদ শরীফে নাকি একজন মহান আল্লাহর ওলি আছেন। যদি তিনি আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আর হতেও পারে যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। অতঃপর সেই প্রতিবেশী মহিলা তাকে আল্লাহর সেই অলির ঠিকানা দিলেন। তার কাছ থেকে ঠিকানা পেয়ে সে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পথেই তার ছেলের অসুস্থতা আরও তীব্র হয়ে গেল এবং সে প্রায় অচেতন হয়ে পড়ল। এই সময় একটি পথচারী তার সামনে এলো এবং জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দি, তুমি কোথায় যাচ্ছ? মহিলা উত্তর দিলেন, কিছুদিন আগেই আমার স্বামী মারা গেছেন, আর তারপর থেকেই এই একমাত্র ছেলেটি আমার ভরসা। কিন্তু এখন সেও অসুস্থ হয়ে পড়েছে। আমি অনেক ডাক্তার কবিরাজের কাছে তাকে নিয়ে গেছি, কিন্তু কেউই তার সুস্থতার নিশ্চয়তা দিতে পারেনি। আমি শুনেছি বাগদাদ শরীফে নাকি একজন মহান আল্লাহর ওলি আছেন। যদি তিনি আমার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আর হতেও পারে যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সুস্থতা দান করবেন। পথিকের কথায় মহিলার মনে সাহস ফিরে এলো। বহু কষ্টের পরে অবশেষে তিনি আল্লাহর সেই অলির দরবারে পৌঁছতে সক্ষম হলেন। কিন্তু তখন তার ছেলেটি মৃত্যুশয্যায় ছিল। দরবারে পৌঁছে বিধবা মহিলা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর অলিকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি দয়া করে আমার ছেলের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমি অনেক ডাক্তার ও কবিরাজের শরণাপন্ন হয়েছি, কিন্তু কেউই তাকে ভালো করতে পারেনি। এখন আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। কিছুদিন আগেই আমার স্বামী মারা গেছেন। যদি আমার ছেলেকেও আল্লাহ তাআলা এভাবে আমার কাছ থেকে কেড়ে নেন, তাহলে আমি এই দুনিয়াতে একেবারে একা হয়ে যাব। তখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকব? আল্লাহর ওলি ছেলেটির কাছে এসে তার অবস্থা দেখে বললেন, হে আল্লাহর বান্দি, তোমার ছেলের বর্তমান অবস্থা খুবই সংকটজনক। তার বেঁচে থাকার আর কোনো আশা নেই। এখন তুমি আল্লাহর জিকির করতে থাকো, যেন তিনি তোমার ছেলেকে ঈমানের সঙ্গে তুলে নেন এবং জান্নাতবাসী করেন। ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে এর প্রতিদানে মহা পুরস্কারে ভূষিত করবেন। এই কথা বলে আল্লাহর ওলি বিদায় গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যেই মহিলার মিউজিক ছেলে ইন্তেকাল করল। ছেলের মৃত্যুতে বিধবা মা কান্নায় ভেঙে পড়লেন। অতঃপর তিনি আল্লাহর দরবারে আরজি জানাতে লাগলেন, হে মাবুদ, আমি মিউজিক এখন কাকে অবলম্বন করে বেঁচে থাকব? আমার তো আর কেউই রইল না। আমি কেমন করে আমার প্রিয় সন্তানকে দাফন করতে পারব? সে যে আমার জীবনের আলো এবং হৃদয়ের মিউজিক টুকরো ছিল। কিভাবে আমি তাকে বিদায় দেব? মহিলার এমন করুণ কান্না শুনে কিছুক্ষণ পর এক ফুটফুটে বালক তার কাছে এসে দাঁড়ালো। বালকটি জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দি, কেন তুমি এভাবে কাঁদছ? মহিলা ক্লান্ত ও বিষণ্ণ কণ্ঠে বলল, হে বালক, তুমি আমার দুঃখ কষ্ট আর কি বা বুঝবে? যার কাছে আমি আমার দুঃখের কথা জানিয়েছিলাম, তিনিও তো আমার কোনো উপকার করতে পারেননি। আমার ছেলেটি শেষ পর্যন্ত মরেই গেল। আমি অনেক আশা নিয়ে আল্লাহর এই অলির কাছে এসেছিলাম। ভেবেছিলাম তার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার ছেলেকে সুস্থ করে তুলবেন, কিন্তু শেষমেশ কিছুই হলো না। এখন এই পৃথিবীতে আমার আর কেউই রইল না। মহিলার কান্না ভেজা কথাগুলি শুনে বালকটি কিছু না বলেই চলে গেল। কিছুক্ষণ পর সে আবার ফিরে এসে বলল, হে আল্লাহর বান্দি, তুমি একটু তাকিয়ে দেখো, তোমার ছেলেটি জীবিত হয়ে উঠেছে। মহিলা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন এবং দেখলেন সত্যিই তার ছেলে জীবিত হয়ে গেছে। বিস্ময়ে হতভাগ হয়ে তিনি বললেন, এটা কেমন করে সম্ভব? আমি তো নিজের চোখে দেখেছি আমার ছেলে আমার সামনেই মৃত্যুবরণ করেছিল।
আমি কি ভুল দেখেছি? এমন অসম্ভব ঘটনা কিভাবে ঘটতে পারে? তখন বালকটি শান্তভাবে বলল, হে আল্লাহর বান্দি, আল্লাহর ইচ্ছায় সব কিছুই সম্ভব। তিনি চাইলে তাকদীরও বদলে দিতে পারেন। বালকটি মহিলার সঙ্গে কথা বলছিল। এমন সময় আল্লাহর সে অলি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বালকটির দিকে তাকিয়ে বললেন, তুমি কেন এমনটি করেছ? আল্লাহ তাআলা ছেলেটিকে মৃত্যুদান করেছিলেন, কিন্তু তুমি তার তাকদীর পরিবর্তন করলে কেন? তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন। বালকটি শান্ত কণ্ঠে জবাব দিল, আপনি কি দেখেননি এই মহিলাটি কিভাবে অঝরে কাঁদছিল? সে বলছিল, এই পৃথিবীতে এই ছেলেটি ছাড়া তার আর কেউই নেই। কিছুদিন আগেই নাকি তার স্বামী মারা গেছে, আর যদি তার একমাত্র ছেলেটিও চলে যেত, তাহলে সে কাকে নিয়ে বাঁচত? এই করুণ কান্না আমি সহ্য করতে পারিনি, তাই আমি তার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে মহিলার ছেলেকে জীবিত করেছেন। এতে আমার দোষ কি? আল্লাহর অলি তখন বললেন, তোমার দোয়া করা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি ঘটিয়েছ তা মানুষ কিভাবে বিশ্বাস করবে? তারা সন্দেহ করবে এবং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে। এই কথা বলে আল্লাহর অলি একটি বেত হাতে নিলেন এবং সেই ছেলেটিকে তাড়া করতে শুরু করলেন। বালকটি অলির তাড়া খেয়ে দ্রুত দৌড়তে লাগল। দৌড়তে দৌড়তে ছেলেটি একটি কবরস্থানের নিকট গিয়ে পৌঁছল। কবরস্থানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় সে হঠাৎ থেমে কবরবাসীদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হে কবরবাসীরা, আমাকে আল্লাহর অলির হাত থেকে বাঁচাও। অবাক করা ব্যাপার, তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে কবরের ভেতরে থাকা সমস্ত মৃত ব্যক্তিরা একে একে উঠে দাঁড়ালো। তারা সবাই ছেলেটিকে রক্ষা করতে ছেলেটি এবং আল্লাহর অলির মাঝে এসে দাঁড়িয়ে একটি জীবন্ত ঢাল তৈরি করল। তখন আল্লাহর সে অলি বললেন, হে বৎস, আমি জানি যে তোমার অলৌকিক শক্তির সঙ্গে আমার পেরে ওঠা সম্ভব নয়। আল্লাহ তাআলা তোমাকে অনেক বিশেষ ক্ষমতা দান করেছেন, তবে আমি তোমাকে এটাই পরামর্শ দিতে চাই যে তুমি এই কারামত এবং বিস্ময়কর ঘটনাগুলো এখন প্রকাশ্যে দেখানো বন্ধ করো। যদি মানুষ এসব দেখে, তাহলে তারা তোমার প্রতি বিশ্বাস হারাতে পারে এবং ভবিষ্যতে তোমার সম্পর্কে সকলেই সন্দেহ পোষণ করবে। এমনকি তারা এসব ঘটনা মেনেও নিতে চাইবে না, বরং তোমার দিকে আঙুল তুলে কথা বলবে। তখন বালকটি বলল, আমার কি দোষ বলুন তো? আমি তো সেই মহিলার কান্না দেখে আল্লাহর দরবারে দোয়া করেছি। আমি দোয়া করেছি, হে রাব্বিল আলামিন, আপনি কিছুদিন আগেই এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন। এখন পৃথিবীতে তার একমাত্র ছেলেই জীবিত ছিল। হে মহান দয়ালু, আমি আপনার কাছে আবেদন করছি, যদি আমার দোয়ার মাধ্যমে এই ছেলেটির তাকদীর পরিবর্তন করা সম্ভব হয় এবং তাকে পুনরায় জীবিত করে দেওয়া যায়, তবে আপনি তাকে জীবিত করে দিন। হে আল্লাহ, আপনি পারেন না এমন তো কিছু নেই। আপনি তো সব কিছুই করতে সক্ষম। আপনি চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন। আর এটা তো কিছুই নয়। দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন করা সম্ভব এবং আপনার কাছে তাকদীর পরিবর্তন করা তো কোনো ব্যাপারই নয়। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যে বালকটির কথা বলা হয়েছিল, এই বালকটি ছিলেন গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আর যে আল্লাহর অলির কথা বলা হয়েছিল, তিনি ছিলেন তার নানা যান। আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে অসংখ্য অলৌকিক ক্ষমতা দান করেছিলেন।